আমাদের শরীরের পুষ্টির চাহিদা পূর্ণ করতে মাঝে মাঝে কিন্তু একটু উচ্চ পুষ্টিগুণে ভরপুর এমন একটা খাবার নির্বাচন করা উচিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তেমন একটা খাবার এই পুডিং। তো আজকে আপনাদের সেই পুডিং রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে দেখাবো। খুবই ঝটপটভাবে দ্রুত কিভাবে এই পুষ্টিকর পুডিংটা বানাবেন তার সম্পূর্ণ রেসিপিটা আজকে দেখাবো। আজকে আমি পুডিংটি বানাবো ডিম, দুধ এবং কলা দিয়ে, যেটা কিনা সবারই শরীরের জন্য খুবই উপকারী, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই খুবই হেলদি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই খুব সহজেই অনায়াসে আপনি এমন সুন্দর টেস্টি এই পুডিংটি বানাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে সর্বপ্রথম আমি কলাগুলো ব্লেন্ডারে নিয়ে নেব। তো আমি আজকে 4টে কলা দিয়ে এই পুডিংটা বানাবো, আর একটা ডিম দেব, যেহেতু আমার ডিমের যে একটা ঘ্রাণটা ওটা বেশি একটা ভালো লাগে না। তো এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর আমি এর মধ্যে আধা লিটার দুধ জাল করে সেই দুধটা দিয়ে নেব, আর দিয়ে নেব হাফ কাপ চিনি, আর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। এটা দিলে এর টেস্টটা একটু ব্যালেন্স করে এবং খেতে ভালো লাগে। এখন একটু এলাচ গুঁড়ো দিয়ে নেব, এটা এর যে ডিমের গন্ধ সেটা দূর করতে সাহায্য করবে। তো আমি কিন্তু আজকের পুডিংটা না ছেঁকেই আজকে বানাবো, তো এভাবে রেখে দেবো। এখন আমি ক্যারামেলটা তৈরি করব। তো আমি 1 টেবিল চামচ এখানে চিনি নিয়েছি, তার মধ্যে দিয়ে নিয়েছি 2 চা চামচ পানি। তো এটা এখন একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটা জাল করব, এবং অল্প আঁচে এটা করবেন, তা না হলে পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু এর স্বাদটা একটু তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। তো অল্প আঁচে এখন আমি এই ক্যারামেলটা বানিয়ে নেব। তো এই যে দেখুন, এরকম কালার আসলে আমি চুলাটা বন্ধ করে এটা সেট করে নেব। তো ঠান্ডা হওয়ার পর সেই পুডিংয়ের যে ব্যাটারটা ওটা ঢেলে দেব বাটিতে। এবার এই বাটির ঢাকনাটা দিয়ে দেব, আর আগে থেকে আমি পানি গরম করে রেখেছি, তার মধ্যে 2টো টিস্যু পেপার দিয়ে তারপরে এই বাটিটা বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি পুডিংটা সম্পূর্ণ তৈরি হওয়ার পর আপনাদের দেখাচ্ছি 30 মিনিট পর সার্ভ করে। তো দেখুন এরকম কালার হয়েছে, আর মাশাআল্লাহ একদমই পারফেক্ট ছিল আমার পুডিংটা। আর বেশ একটা কেকের মতো শেপ এসেছে, দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লেগেছিল। তো আপনারা কিন্তু এমন পুডিং অনায়াসেই বাসায় তৈরি করতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।